8% সুদের হারে 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। তাহলে দেখো একটা সিম্পল ইন্টারেস্ট আর একটা কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টে ইকুয়াল হারে সুদ বাড়ে। যদি প্রথম বছরে 10 টাকা সুদ হয়, দ্বিতীয় বছরে 10 টাকা, তৃতীয় বছর 10 টাকা, চতুর্থ বছরে 10 টাকা, পঞ্চম বছরে 10 টাকা, তাহলে 2 বছরে 8% হারে 8 মিলে 16% সুদ হবে, হ্যাঁ না 2 বছর। কম্পাউন্ড ইন্টারেস্ট সেম হবে, প্রথম বছরে যে টাকাটা সুদ হয় পরের বছর আসলের সাথে ওটাই যোগ হয়ে যাবে, হ্যাঁ না হয়ে ওটাই আসল তৈরি করে দেবে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আলটিমেটলি 2 বছরে কত সুদ হয়েছে? সুদ হয়েছে এই যে 8%, 8 দুগুণ 16, যেই 16 হয়েছে 8 8টা কত হয় 64, 16.64%। এই গুণ, তাহলে দেখো সরল সুদ 16%, চক্রবৃদ্ধি সুদ 16.64। বলেছে দুজনের পার্থক্য, পার্থক্য মানে কি বিয়োগফল। তো এই দুটো সুদের পার্থক্য কত? 0.64%। আমি এই বলতে পারি 0.64% এর মান 25.6। 1% সমান কত? 25.6, 0.64। পয়েন্ট ঠিক করো, 4 4 16, 4 দিয়ে যাচ্ছে 40, 1% মান 40। এই যে 1% মান 40 পেয়েছি, এখন বলেছে সরল সুদ। সরল সুদ কত? 16। 16 যদি হয় 16 ইন্টু 40 সমান 640 টাকা। এই প্রশ্নের অপশন মিস্টেক হয়েছে, তার কারণ সরল সুদ কত চেয়েছে, তাহলে 640 টাকা। যদি বলতো আসল কত, তখন আসল হয়ে